মমতা বন্দ্যোপাধ্যায়কে দুঃস্বপ্ন দেখাবে সন্দেশখালী। শেখ শাহজাহান যতদিন না গ্রেপ্তার হবে ততদিন আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর কোলে শেখ শাহজাহান দোলে বলে মুখ্যমন্ত্রীকে বিস্ফোরক আক্রমণ সুকান্ত মজুমদারের। বৃহস্পতিবার পাঁচলায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে হাওড়া হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিকিৎসাধীন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালীর দুঃস্বপ্ন দেখাবে। যতদিন ন্যায় না মিলছে ততদিন আন্দোলন চলবে। ২৬ তারিখ থেকে আমাদের ৩ দিনের ধর্ণা চলবে। শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। শাহজাহানের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সন্দেশখালীকে আমরা ভুলছি না। এদিকে এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনবো। जब तक न्याय नहीं मिलेगा हम लगातार आंदोलन करते रहेंगे। 26 तारीख से हमारा 3 दिन का धरना शुरू होगा। सुबह 11 बजे से शाम के 6 बजे तक धरना हम करेंगे। कलकत्ता में करेंगे, हम परमिशन के लिए दिए हैं। 3 दिन का धरना चलेगा। क्यों शेख शाहजहान को गिरफ्तार नहीं किया जा रहा है? शेख शाहजहान कहाँ छुपा हुआ है? इसका आंसर ममता बनर्जी को देना पड़ेगा। 26 तारीख থেকে 26, 27, 28 এই 3 দিন আমরা ধর্ণা করব বলে প্রস্তুতি নিয়েছি। আমাদের আগামীকাল থেকে করার কথা ছিল, কিন্তু যেহেতু আমি বাইরে ছিলাম রাজ্যের, এবং সেই জন্য আমরা এটাকে পিছিয়ে 26, 27, 28 3 দিন করেছি। এই 3 দিন আমাদের এই ধর্ণা চলবে, ধর্ণা কার্যক্রম চলবে। 11টা থেকে 6টা ধর্ণা করব আমরা কলকাতার বুকে সন্দেশখালী নিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে শেখ শাহজাহান দোলে। এই যে বাংলার মানুষের কাছে এই বার্তা যাচ্ছে, একজন রেপিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে গিয়ে বসে থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন, এবং সেই দরাজ সার্টিফিকেটের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। আজকে এই প্রশ্ন আমরা বাংলার মানুষের কাছে নিয়ে যাব, যে সন্দেশখালীর মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যদি সুকান্ত মজুমদারের বাড়ির মহিলার সাথে ঘটতো, আমি কি করতাম? আপনার বাড়ির মহিলাদের সাথে ঘটলে আপনারা কি করতেন? সেই জবাবটা আমরা বাংলার মানুষের কাছ থেকে চাই। শাহজাহানের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সন্দেশখালী আমরা ভুলছি না, ভুলতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কেও দুঃস্বপ্ন দেখাবো সন্দেশখালী। এক্সপায়ারি ডেট আগে, সব চিজ কা এক্সপায়ারি ডেট হতা है। আর এদিকে এক পুলিশ অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, আসলে সন্দেশখালী থেকে মানুষের চোখ ঘোরানো যাবে না। আগামী দিনে আবার সন্দেশখালী যাব, সেখানকার মহিলা পাশে বিজেপি পার্টি রয়েছে। কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। এটা সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা। ওনারা যা করছেন করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জানিয়ে দেবো, গান্ধী মূর্তির পাদদেশে আমরা প্রশাসনের কাছ থেকে পারমিশন চেয়েছি। আমরা দেখছি প্রশাসন পারমিশন দেয় কিনা, তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা সেই অনুসারে ঠিক করব। আগামী দিনে অবশ্যই সন্দেশখালী যাব, যেহেতু আমাদের অলরেডি বিরোধী দলনেতা ঘুরে এসেছেন। উনি যাওয়া মানেই পার্টি যাওয়া, কারণ উনিও পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে গেছিলেন সেখানে। আমিও সেই জন্য পরবর্তী সময়ে আবার যাব। কিন্তু সন্দেশখালীর মহিলাদের পাশে পুরো ভারতীয় জনতা পার্টি, লেজিসলেটিভ পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আমাদের নিজেদের সাংগঠনিক পার্টি, পুরোটা আমরা তাদের পাশে আছি। আর এদিকে সুকান্ত মজুমদার আরো বলেন যে ইডি ডাকলে দেব হোক আর দানব হোক যেতে হবে, তবে দেব ভালো ছেলে, দেবের উচিত অসৎ সঙ্গ ত্যাগ করা। কি বলেছেন শুনবো। দেখুন, ইডি ডেকেছে, ইডি ডাকলে দেব হোক আর দানব হোক যেতে তো হবেই। তো দেব যাবে, দানবও যাবে, অসুবিধা কিছু নেই। তো দেব ভালো ছেলে, কিন্তু ওই যে বাংলায় একটা কথা আছে, অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। তো সৎসঙ্গ না জুটলে পরেও দেবের উচিত অসৎ সঙ্গ ত্যাগ করা। এবং আমরা যে আমাদের কাছে যতদূর খবর আছে, উনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন এরকম প্ল্যানও করে ফেলেছিলেন। পরে পিসি ভাইপো ধমকেছে, তোমার ব্যবসা বন্ধ করে দেবো, সিনেমা বন্ধ করে দেবো। বেচারা আর কি করতে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস করতে বাধ্য হচ্ছে। দিন কয়েক আগে টাকিতে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে জখম হন সুকান্ত মজুমদার। প্রথমে তাকে ভর্তি করা হয় বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে। বুধবার কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ইছামতির ঘাটে পৌঁছে যান সুকান্ত সহ বিজেপি নেতৃত্ব। সেখানেই সরস্বতী পুজো করেন তারা। পুজোর পর পুলিশ তাদেরকে তুলে ব্যারিকেড করে নিয়ে আসে। সেই সময় পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। নামানোর সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন।
মাটিতে নেমে শুয়ে পড়েন তিনি। আর তারপরেই পরিস্থিতি একেবারে বদলে যায়। বিজেপি কর্মীরা জানিয়েছেন, গাড়ি থেকে পড়ে গিয়ে কোমর সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে, বুকে যন্ত্রণা শুরু হয় তার। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। পুলিশের গাড়ির বনেটের উপর উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি। গাড়িও এগোতে পিছুতে শুরু করেন পুলিশ কর্মীরা। প্রবল ঝাঁকুনিতে মাটিতে পড়ে যান সুকান্ত। যদিও বিজেপির দাবি পুলিশই ফেলে দেয় তাকে, আর তাতেই সংজ্ঞা হারান বিজেপি নেতা। অসুস্থ সুকান্তকে তড়িঘড়ি গাড়িতে তোলা হয়, তখন তাকে বসিরহাট হাসপাতালের দিকেও নিয়ে যাওয়া হয়। দিন কয়েক আগে সন্দেশখালী যাওয়ার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের, তবে মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালীর 19টি জায়গায় 144 ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানানো হয়, কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। এরপরেই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। सिक्योरिटी बताओ, हटाओ उसको, हटाओ उसको, हटाओ। अरे हॉस्पिटल जाना है यार। মমতা বন্দ্যোপাধ্যায়কে দুঃস্বপ্ন দেখাবে সন্দেশখালী। শেখ শাহজাহান যতদিন না গ্রেপ্তার হবে ততদিন আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর কোলে শেখ শাহজাহান দোলে বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। जब तक न्याय नहीं मिलेगा हम लगातार आंदोलन करते रहेंगे। 26 तारीख से हमारा 3 दिन का धरना शुरू होगा। सुबह 11 बजे से शाम के 6 बजे तक धरना हम करेंगे। कलकत्ता में करेंगे, हम परमिशन के लिए दिए हैं। 3 दिन का धरना चलेगा। क्यों शेख शाहजहां को गिरफ्तार नहीं किया जा रहा है? शेख शाहजहां कहाँ छुपा हुआ है? इसका आंसर ममता बनर्जी को देना पड़ेगा। 26 তারিখ থেকে 26, 27, 28 এই 3 দিন আমরা ধর্ণা করব বলে প্রস্তুতি নিয়েছি। আমাদের আগামীকাল থেকে করার কথা ছিল, কিন্তু যেহেতু আমি বাইরে ছিলাম রাজ্যের, এবং সেই জন্য আমরা এটাকে পিছিয়ে 26, 27, 28 3 দিন করেছি। এই 3 দিন আমাদের এই ধর্ণা চলবে, ধর্ণা কার্যক্রম চলবে। 11টা থেকে 6টা ধর্ণা করব আমরা কলকাতার বুকে সন্দেশখালী নিয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে শেখ শাহজাহান দোলে। এই যে বাংলার মানুষের কাছে এই বার্তা যাচ্ছে, একজন রেপিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে গিয়ে বসে থাকছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন, এবং সেই দরাজ সার্টিফিকেটের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। আজকে এই প্রশ্ন আমরা বাংলার মানুষের কাছে নিয়ে যাব, যে সন্দেশখালীর মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যদি সুকান্ত মজুমদারের বাড়ির মহিলার সাথে ঘটতো, আমি কি করতাম? আপনার বাড়ির মহিলাদের সাথে ঘটলে আপনারা কি করতেন? আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এর পরবর্তীতে দেখার আর কি পদক্ষেপ গ্রহণ করে বিজেপি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।